হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটি আমার সেলফ ইমপ্রুভমেন্ট চ্যালেঞ্জের ডে 21। তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা। এতদিন এতই বেশি চাপে ছিলাম যে 17 তারিখের আগের ভিডিও এডিট করে ওঠার সময় পাইনি। সত্যি কথা বলতে এই বিয়ের সিজনটা শুরু হওয়ার আগ অবধি অনেক ব্যস্ততার মধ্যেও এই চ্যালেঞ্জটাকে মাথায় রেখে করার চেষ্টা করেছি। আর স্বাভাবিকভাবে কাজটা শুরু হওয়ার পর ঘুমোতে লেট হচ্ছিল, উঠতে দেরি হচ্ছিল, তাতে করে সমস্ত রুটিনটাই আমার ওলটপালট হয়ে গেছে। আর এবার প্রথম বিয়ের ডেটের লগ্নটা এত তাড়াতাড়ি ছিল, তো ব্রাইডদের প্রেশারও মাথায় ভীষণভাবে ছিল। তার মধ্যে সেম ডেটে দাদার বিয়ে ছিল। আর সারাদিনের এত চাপে শরীরটা ভীষণভাবে খারাপ হয়ে গেছে। আমি তো এদিকে সব কাজগুলো সারছিলাম, এদিকে অনিশও আসবে, তাই আমাদের আলু পোস্তকে ক্রেশে দিয়ে এসেছে। আলু পোস্তকে অনিশ একদম প্রাণ দিয়ে ভালোবাসে, তো ওদের ক্রেশে দিয়ে আসতে ওর ভীষণ মন খারাপ হচ্ছিল, কান্না পেয়ে যাচ্ছিল ওর রীতিমতো। 8-9 মাস হয়ে গেছে ওদের কাছে থাকা, কিন্তু এখনও কাজ ছাড়া করেনি। তাই এদিকে আমার কাজের বেশিরভাগ অংশটাই যেহেতু আমাকেই দেখতে হয়, আমাকেই সামলাতে হয়, তো সব মিলিয়ে ভীষণ ভীষণ প্রেশার পড়েছিল আমার। আর 17 তারিখের কাজের পর আমি একদম জ্বরে শরীর খারাপে পড়ে গেছি ভীষণভাবে। পরের ব্রাইডগুলোকে ভালোভাবে রেডি করতে হবে, তাই আমি নিজেকে পুরোপুরি রেস্টে রেখেছিলাম। সকালে ওঠা, যোগা করা এইগুলো একটু স্কিপ হয়ে গেছে। তাই 30 ডেজের চ্যালেঞ্জটা 21 ডেজেই আমি স্টপ করলাম। আর শরীরটা একটু স্টেবল হলে অবশ্যই আমি এটাকে কন্টিনিউ করব আমার নিজের ভালোর জন্য। তবে এই 21 ডেজের চ্যালেঞ্জে কিন্তু আমার সেলফ কনফিডেন্সটা অনেকটাই বেড়েছে। অন্তত এটা বুঝে গেছি যে আমরা চেষ্টা করলেই অনেক কিছুই করতে পারি, আর চেষ্টা করলেই নিজেদেরকে অনেক কিছু থেকে কন্ট্রোলও করতে পারি।